Okay. So with regards to antonyms, we have already discussed about antonyms in our previous class on synonyms and antonyms also. But আরেকবার একটা জাস্ট আপনাদেরকে একটু রিমাইন্ড করতে চাইছি, যখনই অ্যান্টোনিমস আপনারা পাবেন, যদি সেন্টেন্সে থাকুক কিংবা এমনি ইন্ডিভিজুয়ালিও থাকুক, আপনারা কখনো এই ব্যাপারটা মানে মাথায় রাখবেন, ভুলে যাবেন না যে আমার যে অপশন গুলো দেওয়া আছে সিনোনিমের ক্ষেত্রে কি হয়, একটা ওয়ার্ড দেওয়া আছে, তার 4টে সিমিলার ওয়ার্ড দেওয়া আছে, আমি পড়ছি ডাইরেক্টলি ওখান থেকে চুজ করতে পারছি। কিন্তু অ্যান্টোনিমের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যান্টোনিমটা কিন্তু ডাইরেক্টলি দেওয়া নেই, ঠিক আছে? তার মানে আপনারা যদি ওয়ার্ডটা দেখে 4টে অপশনের মধ্যে থেকে একটা চুজ করতে যান যে কোনটা ওর অপোজিট ইন মিনিং হতে পারে, তাহলে কিন্তু হাই চান্সেস অফ গেটিং কনফিউজড, ঠিক আছে? তাই নিয়মটা হচ্ছে, যেই ওয়ার্ডটা দেওয়া আছে সেটার আনসার অপশনের দিকে প্রথমেই না দেখে বুঝুন ওই ওয়ার্ডটার মানেটা কি, ঠিক আছে? ওয়ার্ডের মানেটা বুঝলেন, ওয়ার্ডের পার্ট অফ স্পিচটা বোঝার চেষ্টা করলেন, এরপরে যেটা করবেন আপনি নিজে ভাববেন যে ওটার একটা পসিবল অপোজিট ওয়ার্ড কি হতে পারে, ঠিক আছে? যেই ওয়ার্ডটা দেওয়া আছে সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকুক অথবা ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকুক, সেই ওয়ার্ডটা পড়ে আপনাদেরকে বুঝতে হবে ওয়ার্ডের মানেটা কি এবং ওটার অপোজিটের মিনিংটা কি হতে পারে, সেই একটা ওয়ার্ড যেন আপনারা নিজেরাই একবার আপনাদের ভেবে ফেলতে হবে। এবারে যেই ওয়ার্ডটা আপনারা ভাবলেন যে অপোজিট ইন মিনিং ওয়ার্ডটা এইটা হতে পারে, এবার যদি ইফ ইউ আর লাকি, তাহলে হয়তো যেই ওয়ার্ডটা আপনি ভেবেছেন এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটাই অপশন 4টের মধ্যে থেকে একটা হতে পারে। যদি নাও হয় তাহলে যেই ওয়ার্ডটা আপনি ভেবেছেন সেটার সিনোনিমাস একটা কিছু আপনি ওখান থেকে পাবেন, যদি সঠিক ভেবে থাকেন অফকোর্স, ঠিক আছে? তাই বলছি ওয়ার্ডটা যেটা দেওয়া আছে সেইটার মানেটা বোঝা, সেটার পার্ট অফ স্পিচটাও বোঝা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা কখনোই ওয়ার্ডটার সাথে ইমিডিয়েটলি মেলাতে শুরু করবেন না এটার অপোজিট এটা কিনা, এটার অপোজিট এটা কিনা। যেই ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা আগে বোঝার চেষ্টা করুন, পার্ট অফ স্পিচটা বোঝার চেষ্টা করুন, অ্যাকর্ডিংলি সেটার অ্যান্টোনিম কি হতে পারে সেটা একটা ভেবে নিয়ে অ্যাকর্ডিংলি তারপরে আনসার গুলো দেখে সেটার সাথে মেলানোর চেষ্টা করবেন, ঠিক আছে? So let's proceed with the questions now. The first one, আচ্ছা কোয়েশ্চেন কি দেওয়া আছে এখানে, ডাইরেক্টলি যেরকম দেওয়া থাকে যে একটা ওয়ার্ড আছে এবং তার সাথে 4টে আনসার অপশন প্রোভাইডেড আছে। প্রথম যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে হিন্ড্রান্স, ঠিক আছে? হিন্ড্রান্স, হিন্ড্রান্স মানে কি এবং হিন্ড্রান্স কোন পার্ট অফ স্পিচ আগে সেটা বুঝতে হবে, ঠিক আছে? অপশন কে বলছেন অপশন 3 হবে? অ্যাবসলিউটলি কারেক্ট, দি আনসার ইজ অপশন 3। এবার কি করে এলো অপশন 3টা সেটা আগে একটু বোঝা যাক। হিন্ড্রান্স কোন পার্ট অফ স্পিচ বাঁকুড়া? No, it is not an adjective. Hindrance is noun. Hindrance is noun. একটা কাজের নাম, একটা অ্যাকশনের নাম, ঠিক আছে? হিন্ড্রেন্স মানেটা কি? হিন্ড্রেন্স মানে অবস্ট্রাকশন বলতে পারি, রেজিস্ট্যান্স বলতে পারি, অনেক কিছু হতে পারে, কিন্তু অবস্ট্রাকশন হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে, ঠিক আছে? রেজিস্ট্যান্স আর অবস্ট্রাকশন, ডিলেও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এই যে দেরি হওয়া বা করিয়ে দেওয়া, ডিলে, সেটাও হতে পারে। তো যাই হোক, অবস্ট্রাকশন রেজিস্ট্যান্স বললাম, টু আ পারসন অর সামথিং, সামথিং মানে এনিথিং, কোনো কাজের ক্ষেত্রেও একটা বাধা সৃষ্টি, অথবা কোনো একজন মানুষের জন্য, মানে পার্সন না বললে টু সামওয়ান বললে বেটার হয়, টু সামথিং অর সামওয়ান, সেটা। তাহলে দেখুন এটার উল্টোটা কি হবে? কোঅপারেশন, ঠিক আছে? সেই জায়গা থেকে আমি বুঝতে পারলাম যে ওর উল্টোটা হবে কোঅপারেশন। এড মানে হবে না, এড মানে সাহায্য করা, কিন্তু সাহায্য অ্যান্ড হিন্ড্রেন্স কিন্তু ঠিক ইয়ে হচ্ছে না,
হিন্ড্রেন্স মানে হচ্ছে কোনো একটা কাজে বাধা দেওয়া, ঠিক আছে? তো বাধার উল্টোটা কি হবে? সহযোগিতা করা, যেটা হচ্ছে কোঅপারেশন। আর এড মানে হচ্ছে সাহায্য, ঠিক আছে? মানে বাধার অপোজিট সাহায্য না, কিন্তু বাধার অপোজিটটা হচ্ছে সহযোগিতা, ঠিক আছে? অসহযোগিতা হিন্ড্রেন্স, সহযোগিতা হচ্ছে কোঅপারেশন। এড মানে হচ্ছে সাহায্য। পারসুয়েশন মানে কোনো একটা জিনিস, দ্য প্রসেস অফ কনভিন্সিং সামবডি অর পারসুয়েডিং অর কোক্সিং, কাউকে রাজি করানো ইজ পারসুয়েশন, ঠিক আছে? কাউকে বারে বারে রিকোয়েস্ট করা, বলা, কোক্স করা, কোক্সিং হতে পারে, কনভিন্সিং হতে পারে, ঠিক আছে? তো সেটা হচ্ছে পারসুয়েশন। এটাও হবে না। এগ্রিমেন্ট, তো ইউ অল নো হোয়াট ইজ এগ্রিমেন্ট, সো নান অফ দ্যাট কোঅপারেশন, ঠিক আছে? নেক্সট ওয়ার্ডটা হচ্ছে এলিয়েন। ইয়েস, অ্যাবসলিউটলি। এলিয়েনের অপোজিট হচ্ছে নেটিভ। প্রথমত এলিয়েন কি পার্ট অফ স্পিচ? ভেরি গুড, নাউন। হ্যাঁ বলুন। ম্যাম রেসিডেন্ট হবে না? এলিয়েন মানে তো মানে ম্যাম এলিয়েনের উল্টো রেসিডেন্ট না, হ্যাঁ আমি বলছি কেন হবে না। ডোমিসাইলও কেন হবে না, ডোমিসাইল রেসিডেন্ট কেন হবে না বলছি। এলিয়েন মানে কি হতে পারে? এলিয়েন মানে নন দেশীয়। হ্যাঁ, ফরেনার বলতে পারি, নন নেটিভ বলতে পারি, নন নেটিভ, ঠিক আছে? আচ্ছা, আর কি বলতে পারি? ইমিগ্রেন্ট বলতে পারি। এইগুলো কিন্তু সবের সমার্থক ওয়ার্ডস। প্লিজ অল অফ ইউ রাইট ডাউন সিনোনিমাস ওয়ার্ডস অফ এলিয়েন, রাইট ডাউন। ইমিগ্রেন্ট বলতে পারি, এমিগ্রেন্ট বলতে পারি, ঠিক আছে? ইমিগ্রেন্ট বলতে পারি, এমিগ্রেন্ট বলতে পারি, ফরেনারও বলতে পারি। মানে এমন কোনো মানুষ বা জিনিস বা বস্তু বা প্রাণীও হতে পারে যেটা বা যে অন্য জায়গার থেকে এসছে, মানে এইখানকার নয়, তাই তো? অন্য জায়গার থেকে এসছে, তার মানে নন নেটিভ। সেই অর্থে উল্টোটা হচ্ছে নেটিভ, ঠিক আছে? তাহলে এটা নাউন। যদি ডোমিসাইল্ড বলি, ঠিক আছে? ডোমিসাইল্ড মানে হচ্ছে, ডোমিসাইল্ড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মাইন্ড ইউ, ডোমিসাইল্ড। তো আমি যদি একজন পার্সনকে ডোমিসাইল্ড পার্সন বলি, যে যদি বলি শি ওয়াজ ডোমিসাইল্ড ইন ক্যানাডা, ঠিক আছে? যদি ডোমিসাইল্ড এর একটা ইউজ বলার হয়, এরকম বলতে পারি, শি ওয়াজ ডোমিসাইল্ড ইন ক্যানাডা। ডোমিসাইল্ড মানে হচ্ছে বিং লিগালি কনসিডার্ড অ্যাজ আ রেসিডেন্ট অফ দ্যাট প্লেস অর কান্ট্রি, ঠিক আছে? তার মানে সে একটা লিগালি সে একটা পারমিশন তার আছে, বা লিগালি দ্যাট পারসন ইজ এন্টাইটেলড টু স্টে ওভার দেয়ার, ঠিক আছে? কেউ চাকরি করতে কোথাও একটা গেল, ইউএসএ গেল, ইউরোপে কোথাও গেল, গিয়ে ওইখানে থেকে গেল, সেখানেই সে চাকরি করছে। তো সেই ক্ষেত্রে সেরকম একজন পার্সনের ক্ষেত্রে বলতে পারি যে হি অর শি ইজ ডোমিসাইলড ইন সাপোজ ক্যানাডা বললাম, বা ইন ইউএই বললাম, বা অন্য কোনো কান্ট্রি বললাম, অস্ট্রেলিয়া বললাম। তার মানে সে ওখানে থাকতে লিগালি এন্টাইটেল, ঠিক আছে? ডোমিসাইল। রেসিডেন্ট কেন বলবো না? ম্যাম আচ্ছা, হ্যাবিট হবে না? হ্যাবিট মানে হ্যাবিট। মানে মানে ইয়ে মানে মানে স্থায়ী, মানে স্থায়ী টাইপের যেটা বলছে, মানে হ্যাবিট মানে মানে হ্যাবিট তো হচ্ছে অভ্যাস। হ্যাবিচুয়াল বলতে চাইছেন কি? হ্যাবিচুয়াল মানে কি বলছে মানে হ্যাবিচুয়াল, মানে ওখানকারই মানে স্থায়ী, এটা বলছে। এটা হ্যাবিট মানে এটা। হ্যাবিট্যাট। হ্যাঁ হ্যাবিট্যাট মানে হচ্ছে বাসের জায়গা। আহ, হ্যাঁ, মানে ধরুন আপনি হয়তো কলকাতার, কিন্তু আপনি বাইরে কোথাও কাজ করতে যাচ্ছেন, বিদেশে কোথাও যাচ্ছেন, এবং ওখানে আপনি কাজ করতে থাকলেন, এবং তারপরে বাই দ্য বাই মিনস অফ ওয়ার্কিং দেয়ার ইন সাম কোম্পানি অর সাম অর্গানাইজেশন ওভার দেয়ার, তো সেটার জন্য আপনি ওখানে থাকার পারমিশন পেলেন। তো সেই ক্ষেত্রে আপনাকে বলা যেতে পারে যে ইউ আর ডোমিসাইলড ইন দ্যাট কান্ট্রি, ঠিক আছে? যে আপনি লিগালি এন্টাইটেলড হয়েছেন ওখানে থাকার জন্য এবং কাজ করার জন্য, ঠিক
ঠিক আছে, দ্যাট ইজ ডোমিসাইল। আর ন্যাচারাল তো অন্য জিনিস, ন্যাচারাল মানে তো ন্যাচারাল, ইউ অল নো। রেসিডেন্ট কেন হবে না? রেসিডেন্ট মানে কিন্তু নেটিভ আর রেসিডেন্টের মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে? একটা জায়গার রেসিডেন্ট সেইখানকার অরিজিনালি নাও হতে পারে, ঠিক আছে? যেমন আমি কলকাতায় আমার পূর্বপুরুষেরা রয়েছেন, থেকেছেন বহু বছর ধরে, তাই আমি এখানকার নেটিভ বলতে পারি যে আমি বেঙ্গলের নেটিভ, ঠিক আছে? কিন্তু আমি সাপোজ অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করলাম, তো সেখানে আমি সেখানকার রেসিডেন্ট হতে পারি। বা এই যে কোনো একটা সাপোজ নেবারহুডে এক জায়গা থেকে লোক আসছেন, থাকছেন, তারা কি অরিজিনালি ওই নেবারহুডেরই ছিলেন? না তো। তারা থাকছেন বলে তারা ওখানে বাস করছেন, বাসিন্দা, তাই রেসিডেন্ট। কিন্তু তারা ওখানে নেটিভ নাও হতে পারেন, হয়তো অন্য জায়গাতে তাদের বাড়ি, সেখান থেকে এসেছেন, থাকছেন, ঠিক আছে? তো নেটিভ মানে হচ্ছে অরিজিনালি ফ্রম দ্যাট প্লেস অর নট। যদি অরিজিনালি ফ্রম দ্যাট প্লেস হয় তাহলে বলবো নেটিভ। আর এলিয়েন কেন বললাম? বিকজ নট অরিজিনালি ফ্রম দ্যাট প্লেস, ওকে, তাহলে নন নেটিভ, সেই ক্ষেত্রে ফরেনার আর কি, ঠিক আছে? তো তাহলে এইটা হলো। নেক্সট ওয়ার্ড হচ্ছে কনফেস। Hello, ma'am. Asansol. হ্যাঁ, কোনটা হবে? আসানসোল? Ma'am, deny. ডিনাই, অ্যাবসলিউটলি কারেক্ট, দি আনসার ইজ ডিনাই। কনফেসের উল্টো হচ্ছে ডিনাই। কনফেসের মানে কি? ইট ইজ আ ভার্ব কনসেপ্ট। কনফেস কে বলতে পারি অ্যাডমিট, বলতে পারি তো, বা অ্যাকসেপ্টও বলা যেতে পারে, অ্যাকসেপ্টও বলা যেতে পারে, অ্যাডমিট অর অ্যাকসেপ্ট, ঠিক আছে? বোথ সিনোনিমস। তার উল্টোটা কি হবে? ডিনাই। আর কি ওয়ার্ড আছে যেটা একটু অন্যরকম? কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? অ্যাকসেপ্ট সিনোনিমাস হয়ে গেল কন্টেস্ট। কন্টেস্ট মানে প্রতিযোগিতা করা, সেটা হচ্ছে না। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানেও হচ্ছে টু কম্পিট, ঠিক আছে? এই দুটো সিনোনিমাস, কন্টেন্ট আর কম্পিট। তো যেমন আমি কন্টেস্ট থেকে কন্টেস্টেন্ট পেতে পারি, ঠিক আছে? সেরকম কন্টেন্ট থেকে কন্টেন্ডার পেতে পারি, ঠিক আছে? যে কম্পিট করছে সেই পার্সনকে বলা যেতে পারে সেরকম একজন মানুষ যে কম্পিট করছে, তাহলে সেরকম মানুষকে আমি বলতে পারি কন্টেস্টেন্ট, যে কন্টেস্টে রয়েছে। সেরকমই যে কন্টেন্ট করছে মানে কম্পিটই করছে, তাকে বলতে পারি কন্টেন্ডার, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন একটা ওয়ার্ড থেকে আপনারা কতটা এক্সট্রাক্ট করতে পারছেন। একটা ওয়ার্ড আপনারা ডিকশনারিতে দেখছেন, ডিকশনারিতে শুধু মানেটা দেখবেন না, আমি বারে বারে যেটা বলি, সবসময় চেষ্টা করবেন সেটার পার্ট অফ স্পিচটা দেখতে। এবং একটা ফিজিক্যাল ডিকশনারি যেই জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করতে পারে, সেটা কিন্তু কখনোই স্মার্টফোনের ইমিডিয়েটলি যেটা আপনারা হাতের সামনে অ্যাভেলেবল বলে পেয়ে যাচ্ছেন এবং ফিজিক্যাল ডিকশনারিটাকে সরিয়ে রেখে দিচ্ছেন, সেটা করবেন না। মাঝে মাঝে ডিকশনারি খুলুন, দেখুন, বিকজ এই যে একটা ওয়ার্ড খুঁজতে গিয়ে আরো ওরকম সিমিলার ওয়ার্ড খুঁজে পাওয়া, এই ফিলিংটা কিন্তু, এই এই অভিজ্ঞতাটা কিন্তু কখনো একটা স্মার্টফোন আপনাকে দিতে পারে না, ঠিক আছে? অটোমেটিক্যালি একটা পাতা উল্টাতে গিয়ে বা একটা ওয়ার্ডের উপরে নিচে আগে পরে তার সাথে সিমিলার ওয়ার্ড আমরা পাবো। নাউন খুঁজতে গিয়ে তার যেটা রিলেটেড, যে অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ পেলাম, বা সেখান থেকে অরিজিনেটেড একটা ভার্ব পেতে পারি, তাই না? তো এই জিনিসটা কিন্তু একমাত্র একটা ডিকশনারি আপনাদেরকে প্রোভাইড করবে। এই জিনিসটার থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন না, আই উড সে। অলওয়েজ ক্যারি আ স্মল পকেট ইংলিশ টু ইংলিশ ডিকশনারি উইথ ইউ। মেক ইউজ অফ দ্যাট whenever you are reading the newspaper or solving answers. আনসার, একটা কোয়েশ্চেন আনসার করেছি, এবার মেলাচ্ছি, ঠিক হলো ভুল হলো, ডিকশনারিটা যেন সামনে থাকে, ঠিক আছে? ইমিডিয়েটলি দেখে নিলে সেই জিনিসটা যে একবার মাথায় ঢুকবে সেটা কিন্তু ভুলে যাওয়াটা ডিফিকাল্ট হবে, ঠিক আছে? তো মেক ইউজ অফ দ্য ডিকশনারি। তাহলে এটা একটা জানলাম। ক্যাপটিভিটি কি হবে? ফ্রিডম, ভেরি গুড। ক্যাপটিভিটির উল্টোটা হবে ফ্রিডম। তো ক্যাপটিভিটিটা কি, কি পার্ট অফ স্পিচ? নাউন, অ্যাবসলিউটলি কারেক্ট। এই সবগুলোই নাউন। স্লেভারি নাউন, সব কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, স্লেভারি, পারমিশন অ্যাবস্ট্রাক্ট নাউন,
লিমিটেশন অ্যাবস্ট্রাক্ট নাউন, আর আমাদের আনসার হচ্ছে ফ্রিডম। ঠিক আছে, ভেরি গুড। তারপরেরটা কালপেবল। ইয়েস, ব্লেমলেস, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো বাঁকুড়া, ব্লেমলেস। কালপেবল মানেটা কি, আর এটার পার্ট অফ স্পিচটা কি? কালপেবল মানে অ্যাডজেক্টিভ, ভেরি গুড। কালপেবল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটার মানে হচ্ছে অনেক কিছু হতে পারে। ব্লেম ওয়ার্দি বলতে পারি, ঠিক আছে, আর কি বলতে পারি, ব্লেমেবল বলতে পারি, ঠিক আছে, অথবা বলতে পারি ডিজার্ভিং ব্লেম, ডিজার্ভিং, তার মানে ব্লেম করার যোগ্য, দ্যাট ইজ কালপেবল। দেখবেন একটা কথা অনেক ক্ষেত্রে আপনারা হয়তো শুনবেন, কালপেবল হোমিসাইড, ঠিক আছে, কালপেবল হোমিসাইড, হোমিসাইড মানে যখন একজন মানুষ আরেকজন মানুষকে মার্ডার করে, মেরে ফেলে, দ্যাট ইজ হোমিসাইড। সো কালপেবল হোমিসাইড, কেননা হোমিসাইড বিভিন্ন রকমের হতে পারে, এটা একটু লর দিকে ঢুকে যাচ্ছি তাও বলছি। কালপেবল হোমিসাইড মানে হচ্ছে এমন একটা ধরনের মার্ডার যেটা জেনে বুঝে করা হয়েছে, বা যেটার জন্য তাকে ব্লেম করা যেতে পারে, ঠিক আছে। আর নন, যেটা কালপেবল হবে না সেটা হয়তো সে নিজের ইচ্ছের, মানে অনিচ্ছায় করেছে, অথবা করতে বাধ্য হয়েছে, বা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, তো সেগুলো ওই নন কালপেবল এর মধ্যে চলে যাবে। এনিওয়ে, সো কালপেবল মানে হচ্ছে ব্লেমেবল, উল্টোটা হচ্ছে ব্লেমলেস, ভেরি গুড। আর বাকিগুলো তো যা আছে সেগুলো কোনোটাই হবে না। নেক্সট, নাম্বার 6, কোজেন্ট। কোজেন্ট মানে কি? কোজেন্ট কথাটার মানেটা কি? কোজেন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কোজেন্ট কথাটার মানে আমি বলে দিচ্ছি, কোজেন্ট কথাটার মানে অনেক কিছু হতে পারে, ক্লিয়ার হতে পারে, লজিক্যাল হতে পারে, কনভিনসিং হতে পারে। ক্লিয়ার, লজিক্যাল অ্যান্ড কনভিনসিং, ঠিক আছে। আর এটাও হতে পারে, কম্পেলিংও হতে পারে, কম্পেলিং হতে পারে। সো দিস ওয়ান ইজ বেসিক্যালি আ সিনোনিমাস অফ দিস ওয়ান, ঠিক আছে। তাহলে এটা তো হলো না, এটা একটা বাদ চলে গেল। কোনটা হবে? Option one. Absolutely correct. Option 1 is the right answer. Okay, vague, ঠিক আছে। ভেগ, ভেগ মানে কি? আনক্লিয়ার। ভেগ মানে অনেক কিছু হতে পারে, ভেগের মানে কি হবে? ভেগ আনক্লিয়ার বলতে পারি, মানে অস্পষ্ট, ঠিক আছে। ইনডেফিনিট বলতে পারি, মানে যেটা ডেফিনিট না, স্পষ্ট না। নন স্পেসিফিক বলতে পারি। অল অফ দিস থিংস আর ভেগ থিংস, ঠিক আছে। তো উল্টোটা হচ্ছে কোজেন্ট, মানে যেটা স্পষ্ট, লজিক্যাল, কনভিনসিং, কম্পেলিং। ওকে, আচ্ছা। তারপরেরটা নাম্বার 7, ভিন্ডিকটিভ। কি হবে? ভিন্ডিকটিভ এর মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ভিন্ডিকটিভ? যদি আমি ভিন্ডিকটিভ পারসন বলি তাহলে অবভিয়াসলি অ্যাডজেক্টিভ বোঝাই যাচ্ছে। ভিন্ডিকটিভ মানুষ কেমন ধরনের মানুষ? ম্যাডাম ফরগিভিং হবে? একদম, আনসারটা ফরগিভিং হবে। বাট আমি যেটা জানতে চাইছিলাম, ভিন্ডিকটিভ যদি কাউকে বলি তাহলে সে কেমন ধরনের মানুষ? ম্যাডাম প্রতিহিংসা পরায়ণ। Absolutely correct, absolutely correct. This is the correct word to define. প্রতিহিংসা পরায়ণ, ঠিক আছে। ইংলিশে বললে কি বলতে পারি? রিভেঞ্জফুল, রিভেঞ্জফুল, ঠিক আছে। আনফরগিভিংও বলা যেতে পারে, ঠিক আছে। প্রতিহিংসা পরায়ণ ইজ দ্য পারফেক্ট ওয়ার্ড, আর তার উল্টোটা হবে ফরগিভিং, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড আছে, হিডলেস, ঠিক আছে। হিডলেস মানে কি? যে কোনো কিছুতে যার কিছু যায় আসে না, ঠিক আছে। হিডলেস মানে হচ্ছে যে someone is heedless মানে that person shows the lack of care or interest for something,
ঠিক আছে, মানে তার কিছু যায় আসে না। তো এরকম একটা নেচার আর কি কারো যদি থাকে যে কোনো কিছুতে কিছু যায় আসে না, তো সেরকম মানুষকে আমি হিডলেস বলতে পারি। হিড, HEED। পরেরটা নাম্বার 8 ইজ কমোশন, ইজ আ নাউন। কি হবে? ইয়েস, কি হবে? ট্র্যাঙ্কুইলিটি, খুব ভালো। নাম্বার 2 কে বললেন একটু হাত তুলবেন? আমি একসাথে অনেকগুলো আনসার পেয়েছি। ভেরি গুড বাঁকুড়া, ট্র্যাঙ্কুইলিটি ইজ দি আনসার। কমোশন মানে হচ্ছে আ স্টেট অফ কনফিউশন অর আ স্টেট অফ ডিস্টারবেন্স বলা যেতে পারে। ঠিক আছে, রাস্তায় যানজট হয়েছে, গাড়ি ঘোড়া একসাথে হর্ন দিচ্ছে, এ ওর ওপরে চেঁচাচ্ছে, সে তাকে বলছে গাড়ি সরান, এখান থেকে সরে আন, এই করুন সেই করুন। তো ওটা একটা স্টেট অফ কমোশন, যেটা ডিস্টারবেন্স ইত্যাদি পূর্ণ আর কি, মানে নট নাইস অ্যাট অল। তার উল্টোটাই হচ্ছে ট্র্যাঙ্কুইলিটি, মানে আ স্টেট অফ পিস অ্যান্ড কাম অ্যান্ড অল দ্যাট। ঠিক আছে, তো ট্র্যাঙ্কুইলিটি। আর ট্রানজিশন মানে কি? ট্রান্সমিশন মানে তো আপনারা জানেন, ট্রান্সমিশন যে হয়। ট্রানজিশন একটা কথা আছে, ট্রানজিশন কথাটার মানে হচ্ছে দ্য প্রসেস অফ চেঞ্জিং, মানে কোনো একটা জিনিস একটা স্টেট বা অবস্থার থেকে আরেকটা স্টেট বা কন্ডিশনে চেঞ্জ হচ্ছে, এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলবো ট্রানজিশন। ওকে, ট্রান্সপারেন্সি আগেই বলেছি, দ্য স্টেট অফ ক্ল্যারিটি, ঠিক আছে, ইজ ট্রান্সপারেন্সি।